তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো বুঝতেই পেরেছো দেখে ভিডিওটা, যেটা কবেকার ভিডিও, এটা হচ্ছে রাখি পূর্ণিমার ভিডিও। তো আমি দাদাকে রাখি বাঁধতে গিয়েছিলাম, তখনকার ভিডিও। তখন মানে এডিটের কারণে আর কি ছাড়তে পারিনি সময় আর এতে। তো দেখো এখানে আমার রাখি বাঁধা হয়ে গেছে। সবাই যদি মনে করে যে তুমি একা, আমি একা নই, আমার বোনও আছে। তো বোন আগের দিন গিয়েছিল রাখিটা, ও আগের দিন বেঁধেছিল। আর আমি মানে তার পরের দিন রবিবার, শনিবার না রবিবার, জানি না কোন দিন পড়েছে, অতটা আমার এখনও মনে নেই। মানে এমন দিনে পড়েছে আমার রাখি, মানে দিনটা আমার মনে নেই। তো দেখো এখানে আগের দিনে বেঁধেছে বোন, আমি আজকে বেঁধেছি। আর দিদি এই কারণে আসেনি যে দিদির শ্বশুর মারা গিয়েছে, ওই জন্য 1 বছর না হলে কোনো কিছু করতে নেই, সবাই বলে, যেটা শোনা মানে শুনে আসছি আমরা। তো যাই হোক, এখানে দেখো আমি দাদাকে গিফটটা দিয়েই দিয়েছি। আর কম বেশি যারা আমার ভিডিও দেখো, মানে আমি যখন গিফটটা প্যাকিং করেছি, কিনেছি, সবাইকে দেখিয়েছি যে কার জন্য কিসের জন্য নিচ্ছি, সেটা আমি তোমাদেরকে জানাবো বলেছিলাম। তো দেখো এখানে গিফটটা আমি দাদাকে দিয়েছি। তো এখানে দেখো আমার বোনের ছেলে মিষ্টি খাবে বলে চলে এসেছিলো। তো আমি ওর মিষ্টি প্লেটটা ওকে সাইডে সরিয়ে দিয়ে, তারপরে তার মধ্যে আমার ছেলেও চলে এসেছে যে আমিও তাহলে মিষ্টি খাবো। তো ওদেরকে মিষ্টি প্লেটটা সাইডে সরিয়ে দিয়ে ওরা মিষ্টি খাচ্ছে, না দাদাকে আমি গিফটটা দিয়েছি। আর এখানে ক্যামেরা ধরে দিয়েছিল আমার বোন। তো দেখো এখানে বোন ক্যামেরাটা, দাদা তো বক্সটা খুলতেই পারছে না, কোন দিক দিয়ে খুলবে, মানে ওর মুখের রিয়াকশানটা শুধু দেখবে গিফটটা মানে দেখে, যে রিয়াকশানটা শুধু দেখো যে কেমন মানে ও। আর সত্যি বলতে যে আমি দাদাকে গিফট দিয়েছি, দাদা আমাকে দেবে, এরকম চিন্তাভাবনা সত্যি বলতে আমাদের নেই। আমাদের এই কী বলো তো, বিয়ের পরে বা বিয়ের আগে কোনো দিনই দাদা আমাদের থেকে রাখি ফোঁটা কিছুই নিত না। সত্যি কথা আমাদের খুবই খারাপ লাগতো যে একটা দাদা তবুও আমাদের হাতে রাখি ভাইফোঁটা কিছুই নেয় না। বিয়ের পরে এই হচ্ছে, এইটা নিয়ে হচ্ছে দুবার দুবার মনে হচ্ছে আমরা দাদার হাতে রাখি বেঁধেছি। আমাদের এই ধরো 24-25 বছর বয়স হয়ে গেছে। তো আমরা সত্যি বলতে আমার কোনো মানে দ্বিধা নেই যে আমার দাদা আমাকে গিফট দিলো কি না দিলো, আমার কিচ্ছু যায় আসে না। শুধু এটাই মনে করি যে বছরে রাখি আর ভাইফোঁটাটা আমাদের হাত থেকে নিলেই হবে। কে কী কেমন ভাবে আমি জানি না, কিন্তু আমার সত্যি বলতে আমার দিক দিয়ে তো আমি এটাই মনে করি। তো দিনটা আমাদের খুব ভালোই কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। গিফটটা সত্যি দাদা মানে এই ঘড়িটা একদিন একটা ঘড়ি কিনেছিল, সেই ঘড়িটা মানে আর কি কী বলবো, দাদার ঘড়িটা মানে কোনো কারণবশত খুলে গেছিলো, সেটা ঠিক করা যায়নি, ঠিক করা গেছে কিন্তু তাও জানি না। তো আমি ভেবেছি তা রাখিতে সবসময় আমি জামা প্যান্ট দেবো, আর দাদার আমি পছন্দের গিফট দিই। তো এই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, দাদা ভাই গিফটটা মানে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলো। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গিফটটা কেমন হয়েছে, আমার দাদার তো খুবই পছন্দ হয়েছে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।